সার্থক জন্ম মাগো, জন্মেছি এই দেশে, পাপ করেছি মাগো, ভালোবেসেছি এই দেশকে। এই দেশে আপনি খুন করতে পারেন, বেঁচে যাবেন। ধর্ষণ করতে পারেন, বেঁচে যাবেন। গুম, খুন, হত্যা, মাফিয়াগিরি, সন্ত্রাসী সব কিছু করতে পারেন, আপনি বেঁচে যেতে পারবেন। কিন্তু যদি আপনি দাড়ি, টুপি, পাঞ্জাবি লেবাসে কোনো একটা ভালো কাজ করেন, এটা কেউ সহ্য করবে না। আপনাকে গ্রেফতার করবে, আপনাকে রিমান্ডে নেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে উগ্রবাদী সংগঠনের 6 জনকে গ্রেফতার করা হয়েছে। টাইটেল দেখে মনে হচ্ছে যে আমাদের দেশে আইএস, জঙ্গি, হামাস, কত ধরনের জঙ্গির আবির্ভাব ঘটেছে এই বাংলাদেশে। কিন্তু বাস্তবতাটা কি? সত্যটা হচ্ছে খুলনা ছেলে শাহ আমানত সাবির, সে মাদ্রাসা পড়ুয়া এবং একজন মার্শাল আর্টিস্ট। সারা বাংলাদেশ যখন উত্তাল, ভারত যখন বাংলাদেশকে হুমকি দেয় যে বাংলাদেশকে দখল করব, বাংলাদেশের যুদ্ধ করব, তখন এদেশের অনেক বড় বড় বুদ্ধিজীবী, অনেক বড় বড় যারা এই দেশকে প্রতিনিধিত্ব করে, তারা পর্যন্ত বলে যে আমাদের এই দেশে প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা মানুষের সামরিক প্রশিক্ষণ নেওয়া উচিত। সেখানে একজন মার্শাল আর্টিস্ট হয়ে তিনি শুধু চেয়েছিলেন যে প্রাপ্তবয়স্কদের এই মার্শাল আর্টটা শেখাতে। এই জন্য তিনি খুলনা, যশোর সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় 5টি ব্রাঞ্চ খোলে। পরবর্তীতে সে চেয়েছিল ঢাকার রমনা পার্কের কাছাকাছি এরকম একটা প্রশিক্ষণ সেন্টার খুলতে, কিন্তু পুলিশ প্রশাসনের কারণে এটা করতে পারেনি। পরবর্তীতে মিনি কক্সবাজারে সে এই মার্শাল আর্ট প্রশিক্ষণের একটা সেন্টার খোলে। হঠাৎ করে সকালবেলা তার 2 জন স্টুডেন্টকে তুলে নিয়ে যায় পুলিশ। এটা খবর পেয়ে শাহ আমানত সাবির সহ আরও কয়েকজন মিলে তারা থানায় যায় বিষয়টি সম্পর্কে অবহিত হতে। ওমা, তারা 4 জন গেছে, 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আগের ছিল 2 জন, এই 4 জন, 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা হচ্ছে তাদের অপরাধ এবং এটা মূলত সন্দেহের ওপর নির্ভর করে। ব্রিটিশদের কালো অধ্যায় নামে পরিচিত 54 নং ধারার একটা বিতর্কিত বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি সন্দেহের বশে কাউকে গ্রেফতার করতে পারেন। ঠিক আছে, গ্রেফতার নয় করলেন, কিন্তু আসলে কি বিষয়টা নিয়ে কি কনসার্নমূলক? আবার দেখুন যে যারা ছাড়াতে গেছে, যারা এই বিষয়টা নিয়ে থানায় কথা বলতে গেছে, তাদেরকে গ্রেফতার করা হলো। ভবিষ্যতে এটা বাংলাদেশে কিন্তু খুব খারাপ একটা ইফেক্ট হলো, কারণ বলা যায় না কাকে কখন গ্রেফতার হতে পারে। আপনি তাকে ছাড়াতে গেছেন বা সত্যটা বলতে গেছেন, কিন্তু আপনাকে গ্রেফতার করা হলো, তাহলে তাদের পক্ষে দাঁড়াবেটাকে? এই যে শাহ আমানত সাবির এই যে মার্শাল আর্ট যে প্রশিক্ষণ নিচ্ছে, সে এই মার্শাল আর্ট সেন্টারের নাম দিয়েছে ফাতাহ কম্বাট। দেখে মনে হচ্ছে যে এটা হামাস, জঙ্গি বা কি নাকি, কিন্তু সে কিন্তু যখন এই কাজটা শুরু করে রীতিমতো সে কিন্তু সবাইকে জানিয়ে, পুলিশ প্রশাসন সবাই জানে, এবং এটা নিয়ে কিন্তু মিডিয়াতেও সে সবার সামনে এই কাজটি করে যাচ্ছে। কিন্তু কেন তাকে গ্রেফতার করা হলো? এটা গ্রেফতার করার কারণটা হলো ভারতের রয়ের মধ্যে বাংলাদেশে কি না কি হয় সব কিন্তু ভারতে কিন্তু তথ্য যায়। যখনই তারা দেখতেছে কি ব্যাপার, বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠতেছে, তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আপনি ভারতে গিয়ে দেখেন আরএসএস জঙ্গিরা কিভাবে তারা প্রাপ্তবয়স্কদের প্রশিক্ষণ দিচ্ছে শুধুমাত্র এই মুসলিমদের নিধন করার জন্য। বাংলাদেশে যখন এই কার্যক্রমগুলো শুরু হয়েছে তখন তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হলো, তাদেরকে গ্রেফতার করা হলো। এই হচ্ছে 92% মুসলমানদের বাংলাদেশ। এখন চিন্তা করে দেখুন যে শুধুমাত্র ভারত এই বিষয়টা নিয়ে নিউজ করছে এবং ভারত এই বিষয়টা নিয়ে খুব কনসার্ন, এই জন্য তাদেরকে গ্রেফতার করা হলো। এই জন্য তো বলি যে একটা দেশে সুশাসন হয় না কেন? কারণ এদেশে যদি আপনার ক্ষমতা থাকে, টাকা থাকে, আপনি 1000টা অপকর্ম করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি দুর্বল হন, মজলুম হন এবং আপনার যদি দাড়ির টুপি থাকে, আপনার পাশে কেউ দাঁড়াবে না। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের বাস্তবতা। আমি ওই থানার পুলিশ প্রশাসনকে বলতে চাই যে আপনারা অবিলম্বে তাদেরকে সন্দেহজনকভাবে যেভাবে গ্রেফতার করেছেন তাদেরকে অবিলম্বে ছেড়ে দেন। এবং এটা তারেক রহমানের বাংলাদেশ, এটা তারেক রহমানের সরকার, এটা হাসিনার সরকার না। তাই আপনার জঙ্গি নাটক সাজিয়ে যে পার পাবেন এটা কখনোই হবে না। সরকারকে বিতর্কিত করতে আপনারা যে একসাথে যে মাঠে নেমেছেন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সরকারকে বিতর্কিত করার কোনো চেষ্টা বা কোনো প্রচেষ্টা করলো, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমি অবিলম্বে বলতেছি যে তাদেরকে ছেড়ে দেন এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরেন। এবং আমি দেশের সমস্ত মানুষকে বলবো যে আপনারা মার্শাল আর্ট শিখুন এবং এই বিষয়টা বাংলাদেশের চতুর্দিকে ছড়িয়ে দেন।
আমাদের যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে, আমাদের সামরিক প্রশিক্ষণ নিতে হবে এবং ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।